কারণ ও হচ্ছে ওর ভিতরে মধু পাইছে, মধু। ও হচ্ছে ওই মধু চারটা চারটা খাইতে গেছে, চারটা চারটা খাইছে, ওই মধু চারটা চারটা খাক। ভাই আমার ভিতরে মধু নাই, আমি ওর মধু দিতে পারবো না। আপনি যে আমার এই প্রশ্নটা করলেন, আপনি নিচ্চক দিয়েই দেখেন যে আমার ভিতরে কি কম আছে। আমার কি রূপ নাই, না যৌবন নাই, কি নাই? ওই আমার কাছে কি চায় কি পায় না। ওই যে আমার লোক এরকম বেইমানিটা করলো, দেখেন তো। ওর দিকে একবার তাকান আর আমার দিকে একবার তাকান। আমার ঘৃণা লাগে ওর রুচির প্রতি, ওর রুচিবোধ কেমন। ছি। ওর সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল, সেটা হয়তো কেউ জানে না, এখন হচ্ছে সবাই দেখে ফেলছে এবং কি জানে। মানে আপনার বয়স 14 বছর, আর এই বয়সে আপনি সম্পর্ক করেন? হ্যাঁ, সম্পর্ক তো বয়স মানে না। আচ্ছা, এই পর্যন্ত তার সাথে কয়বার শারীরিক সম্পর্ক করেছেন আপনারা? 2 থেকে 3 বার। 2 থেকে 3 বার? এরও বেশি। আচ্ছা, এই যে ভাই, আপনার এত সুন্দর স্ত্রী থাকার সত্ত্বেও আপনি আপনার চাচাতো বোনের সাথেই কেন এই কাজটা করতে গেলেন? ভাই তার যৌবন দেখে আমি পুরো মাথা নষ্ট হয়ে গেছে গা ভাই। তো তার যে এত সুন্দর যৌবন, সে তার যৌবনটা যৌবনের চাহিদা মেটানোর জন্য কোনো মানুষ পাইতেছিল না। তো ভাবছিলাম আমি একটু তার যৌবনের চাহিদা পূরণ করে দেয়, তার একটু আমি হেল্প করি। সে তো অন্য কেউ না তো ভাই, সে তো আমার স্বাস্থ্য বোন। না, ঠিক আছে। আমি যদি আজকে তার সাথে আমি তার চাহিদাটা পূরণ না করতাম, যদি অন্য একটা এলাকার ছেলের সাথে চাহিদা, তার নিজের চাহিদাটা পূরণ করতে যাইতো, তাহলে কি ভাই আমাদের মান সম্মান থাকতো ভাই? আচ্ছা, আপনি মান সম্মানের কথা বলতেছেন, দর্শক মান সম্মানের কথা বলতেছে। এই যে আজকে যে পরিণতিটা হয়েছে আপনার, এই যে গাছের সাথে বেঁধে রেখেছে, এখন কি মান সম্মান আর আপনার আছে? ভাই মান সম্মান মানিয়ে মান জুতাতে ভাই হলো যায় না ভাই। ও তো আমার স্বাস্থ্য বোন, তাই আমি উপকার করছি ভাই। এই উপকার করাটা কি আমার অন্যায় ভাই? তো তা আমি এটা কি আমার অপরাধ? এখন আমার বউ আর আমার এলাকাবাসী যদি আমার বাইন দেওয়া হয়, তাহলে কি আর আমার কিছু করা আছে? আমি তো শুধু একটা আচ্ছা ভাই, আপনি মূলত এখানের কি? আমি এই যে পাড়া প্রতিবেশী, মানে এদের কার্যকলাপ গুলি ভাই শুনতেছি। আচ্ছা, এই যে আপনি পাড়া প্রতিবেশী, এই যে এখানে যে ঘটনাটা ঘটেছে, তার ঘরে এত সুন্দর একটি ওয়াইফ রেখে তার চাচাতো বোনের সাথে সে অন্তরঙ্গে মুহূর্তে ধরা পড়েছে, এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? এই বিষয়ে বলা লাগবে খালি এই যে ওরা যে কার্যকলাপ গুলি করতেছে, ওরে দেখে আমাদের সমাজের আরো যুবক সালপাল যুবতী মেয়েরা নষ্ট হয়ে যাবে। এই জন্য যে ভাই আমি কইছি যে ভাই যে ঘটনাগুলো ঘটাইছে ওরে ভাই দিয়ে, এখন যে লোকজন আরো আসতেছে, আমাদের এলাকার নেতা মেতারা যারা আছে সবাই আসতেছে, ওরে জুতোর মালা গলায় দিয়ে চুনকালি দিয়ে রাস্তায় ঘুরবো। ঘুরনের পরে তারপরে যদি সবাই মিলে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তারপর বিয়ে দেবে। বউ তো আছে, বউ তো ছাড়ি দেয় নাই। আচ্ছা, এই যে আপু, আপনি কি এখন আপনার এই স্বামী নিয়ে সংসার করবেন? আর না, তাহলে এখন কি করতে চাচ্ছেন? ওর রুচির প্রতি আমার ঘৃণা এসে পড়ছে। ও আমার মন থেকে ওইটা গেছে। ওরা আমি ঘৃণা করি, আই হেট ইউ। ওরে ওর লগে বিয়া পড়াই দেন, মানুষজন ডাকমু, এলাকার মেম্বার চেয়ারম্যান ডাকে ওর লগে বিয়া পড়াই দেবো। হাতে নাতে ধরছি, বুঝেন না ভাই? একবারে 2 জন, কিচ্ছু ছিল না গায়ে, এই অবস্থায় ধরছি। এরপরে আমি ওর লগে থাকবো না, জীবনেও না, কোনোদিনও না, কোনোদিনও না। আচ্ছা ভাই, এই যে ওনাদের যে ঘটনাটা, এই ঘটনার বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? তোর বউয়ের বাচ্চা। আসলে কি বলবো, আমি পাশের বাড়ির তাজ্জব হয়ে গেলাম তাদের ব্যবহার দেখা। যা দিয়া দিছি, যা। তোর চাস্তো বোন, চাস্তো বোনের সাথে দেখেন আপনি খেয়াল করে, ওর বউয়ের চেয়ে চাস্তো বোন কি সুন্দর, ওর বউ কিন্তু সুন্দর, একদম স্লিপ বডির একটা মানুষ। এইটা রাইখা চাস্তো বোনের সাথে এই যে কলঙ্কটা তুই গটায় তুই কি প্রমাণ করলি? মূলত তোর ভিতর খারাপ। হ্যাঁ হইলো মূল চরিত্রহীন লোক। আর এমের কথা কি কমু, 14 বছরের মেয়ের এত কে রাখে, না, তোর ভাই, ঠিকই এত কি আছে। রাখে? এখন আমার আমার কথা হচ্ছে ঠিকই আছে। মেম্বার চেয়ারম্যান আসলে ওই দুইটারে বিয়া ভরাই দিমু, এইটাই ঠিক। আর এই যে উনি যে কথা বলছে ওর ভাত খাইবো না, মানে আমারও এই হিসাবটা চলে না। কিভাবে ওর ভাত খাইবো? ওর রুচি খারাপ। আপু, হাজার হোক আপনার তো স্বামী, এখন শেষ পর্যন্ত আপনি কি করতে চাচ্ছেন? আমি আর কি করতে চাই ভাই? আমি আর ওর সংসার করবো না, কারণ ও হচ্ছে ওর ভিতরে মধু পাইছে, মধু। ও হচ্ছে ওই মধু চারটা চারটা খাইতে গেছে, চারটা চারটা খাইছে, ওই মধু চারটা চারটা খাক। ভাই আমার ভিতরে মধু নাই, আমি ওর মধু দিতে পারবো না। ওই ভাই আজ পর্যন্ত আমার কাছে চাই পায় নাই, এমন কোনো কিছু না। ও যা চাইছে আমি সব দিছি। আমার মনে করেন যেটা আমি পারবো না ওইটাও আমি ওর লেগে করছি। যেটা আমার কাছে মানে কোরআনে নাই হাদিসে নাই এটা করা পাপ, সেটাও আমি ওর লেগে করছি। তাও যেহেতু আমি আর মন পাই নাই, ওই জায়গায় মধু পাইছে, ওই জায়গায় মধু খাক, ওরে আমার প্রয়োজন না। আসলে দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে, ঘরে সুন্দরী বউ রেখে সে চাচাতো বোনের সাথে হাতে নাতে ধরা খেয়েছে। আসলে এই ধরনের কার্যকলাপ যারা করতেছেন তারা ভালো হয়ে যান, নইলে এই যে আপনাদেরকেও এরকম গাছের সাথে বেঁধে রেখে মানুষের লোক সমাজের মধ্যে অপমান করবে। তো ভিডিওটি সম্মানিত দর্শক, আপন চাচাতো বোন যদি বাহিরে কারোর সঙ্গে পরকীয়া করে, তাহলে ভাইয়ের মান সম্মান থাকে না। সেই মান সম্মান বাঁচানোর জন্য আপন চাচাতো বোনের সঙ্গে এই চাচাতো ভাই এমন একটা কাজ করলো। তো দর্শক, এখন এই যুবক এবং যুবতীকে যে গাছের সঙ্গে বেঁধে রাখা হলো, এখন এই দুজনের মান সম্মানটা কোথায় গেল? যে বিষয়গুলো নিয়ে খুবই চাঞ্চল্যকর একটা ব্রেকিং নিউজ দেখতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এই বিষয়গুলো সম্পূর্ণ হাতে নাতে ধরলেন এই ছেলেটির স্ত্রী। এই স্ত্রী যে তথ্যগুলো দিলেন আপনাদের মাঝে, সম্পূর্ণ এই তথ্যটি শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই, এবং কি নিজের মান সম্মানটা এবং নিজের পারিবারিক মান সম্মানটা বাঁচানোর জন্য
এই কাজটা করলো এই ছেলেটি, কিন্তু এখন এই দুজনের মান সম্মানটা কোথায় গেল এই বিষয়টি নিশ্চয়ই আপনারা দেখার পর বুঝতে বাকি নাই। তো এসব প্রতিনিয়ত এবং চাঞ্চল্যকর তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এমন ব্রেকিং নিউজ গুলো পেতে অবশ্যই বিটি টপ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দেবেন, যাতে করে আজকের এই ব্রেকিং নিউজটা দেখার পর এইসব কাজ থেকে সবাই বিরত থাকতে পারে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম। আশা করছি সম্পূর্ণটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।